এক একটি ভোটের মূল্য যে কত তা আজ হাড়ে হাড়ে টের পেল বাংলাদেশি কমিউনিটি। মাত্র ১৩টি ভোটের ব্যবধানে জয়ের দোরগড়া থেকে ফিরে আসতে হলো স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর বাংলাদেশি আমেরিকান প্রার্থী শামসুল হককে। ২৩ জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত স্টেট সিনেট ও অ্যাসেম্বলি ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে এই অপ্রত্যাশিত পরাজয় কমিউনিটিতে ছড়িয়ে দিয়েছে গভীর আক্ষেপ ও বেদনার ছায়া। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। আমার একটা ভোট দিয়ে কি হবে? আমার একটা ভোট দিয়ে কি হবে? আজকে বুঝলেন তো একটা ভোটে কি হয়। কেবল মাত্র ১৩ ভোটের ব্যবধানে জয়ের পরিবর্তে পরাজয়ের গ্লানি নিয়ে ঘরে যেতে হচ্ছে, শুধু ১৩ ভোটের ব্যবধানে। মাত্র ১৩টি ভোট। এই ১৩টি ভোটের ব্যবধানে আজ বুক ভাঙা বেদনা নিয়ে ঘরে ফিরতে হলো বাংলাদেশি কমিউনিটিকে। ২৩ জুন নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে ডিস্ট্রিক্ট ৩০ প্রার্থী শামসুল হকের এ পরাজয় শুধু একজন মানুষের হার নয়, এ যেন গোটা কমিউনিটির স্বপ্নের পরাজয়। কতটা কাছে ছিল জয়টা ভাবতেই কষ্ট লাগে। ২৩ জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে ডেমোক্রেটিক প্রাইমারিতে ডিস্ট্রিক্ট ৩০ থেকে লড়ছিলেন শামসুল হক। সাবেক NYPD কর্মকর্তা, সৎ, পরিশ্রমী, সব কমিউনিটির কাছে সমভাবে পরিচিত এই মানুষটিকে ঘিরে স্বপ্ন দেখছিলেন বাংলাদেশি কমিউনিটি। এবারের ৫ বাংলাদেশি প্রার্থীর মধ্যে তিনি ছিলেন সবচেয়ে সম্ভাবনাময়ী, কিন্তু শেষ রক্ষা হলো না। শামসুল হক পেয়েছেন ২,৬৯০টি ভোট। বিজয়ী প্রার্থী প্যাট্রিক মার্টিনিস পেয়েছেন মাত্র ১৩টি ভোট বেশি, ২,৭০৩ ভোট। মাত্র ১৩টি ভোট। যদি সেদিন আরো ১৩ জন মানুষ ঘর থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে যেতেন, হয়তো ইতিহাসটা আজ অন্যরকম হতো। যদি আমরা আরেকটু চেষ্টা করতাম, আমরা ৫০ জন মানুষ যদি একজন করেও নিতাম, আজকে আমরা ৪০ ভোটের ব্যবধানে অন্ততপক্ষে জয়ী হতে পারতাম। এই পরাজয় আমাদের সামনে একটা আয়না ধরিয়ে দিয়েছে। ভোটার রেজিস্ট্রেশনে অনীহা, ভোট দিতে না যাওয়ার উদাসীনতা আর প্রার্থীদের গড়ার বদলে ভাঙার সংস্কৃতি, এই ৩টি ক্ষত আজ কমিউনিটির বুকে গভীর হয়ে বাজছে। পরাজয় নিশ্চিত জেনেও শামসুল হক সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। A group of people, they worked extremely hard. Every single day they did tons of door knocks, and they were the most enthusiastic ones. And I want to recognize all my campaign volunteers, those who call me uncles, and I'm very proud of being called uncle. Inshallah, whatever happens, we're gonna find out, but we still have to work for betterment of our community. A community that when our people cannot afford to live in this city, we have to make sure they can live. If they're working here, they should be able to live here. We have to make sure that everybody has the opportunity to do better in this city. কিন্তু এই ১৩টি ভোটের হিসাব বাংলাদেশি কমিউনিটির মনে থেকে যাবে বহুদিন। পরের বার যেন এই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।